প্রশস্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনাদের অসুবিধা সুবিধা কি আছে হোটেল পরিচালনা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আপনাদের হোটেল পরিচালনার ক্ষেত্রে সরকারি বা বিভিন্ন বিধানসভা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বিভিন্নভাবে যে আইন কানুন প্রয়োগ করা আছে নতুনত্বভাবে সেগুলোকে নিয়ে পর্যবেক্ষণ করবেন। অনেক অভিযোগ আমাদের কাছে আছে, বিভিন্নভাবে ডিমান্ড করা হয়, দাবি করা হয় এবং একটু অবৈধ নির্মাণ যদি একটু হয়ে থাকে, 1 ফুট বেড়ে থাকে, সেখানে 3000 থেকে 2000 ফাইন করা হয় এবং যখন আপনারা নো অবজেকশন আনতে যান তখন আমরা নো অবজেকশন পাচ্ছেন না। আবার অনেকে ইলেকট্রিক কানেকশন নিতে যাচ্ছেন, সেখানে অনেক সময় আটকে দেওয়া হচ্ছে, সেটা পাচ্ছেন না। এই অসুবিধা আমরা বুঝি, যেহেতু আমরা হোটেলের পারিশ্রমিকটা দিই, সেক্ষেত্রে আমরা মনে করি আপনারা যৌথ উদ্যোগ গ্রহণ করে নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। সেই আলোচনার আপনারা সমাধান করতে পারবেন তখনই যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং আপনাদের আজকে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে কাউকে তোয়াক্কা করি না, মাথা উঁচু করে চলি। সেই জায়গায় দাঁড়াতে হবে আপনাদের প্রত্যেককে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, সংঘবদ্ধভাবে থাকতে হবে এবং হোটেল পরিচালনার ক্ষেত্রে আমাদের প্রত্যেকে নীতিগতভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সাধারণ সভা থেকে আরম্ভ করে প্রতি মাসে একটা করে কার্যকরী কমিটি মিটিং করতে হবে সমস্যার সমাধানের জন্য। এবং আমি মনে করি যে বিভিন্ন বার্তা ছড়ানো হচ্ছে, বিভিন্ন পেপার পত্রিকা চ্যানেলে দেওয়া হচ্ছে যে নিউ দীঘা আজকে হোটেল অ্যাসোসিয়েশন দীঘার বুকে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে যেন লুটে ফুটে নিয়ে নিচ্ছে হোটেল মালিকরা। এই বার্তা আমাদের বাংলার ক্ষতি করার জন্য কতিপয় মানুষ এই ধরনের বার্তা ছড়াচ্ছেন, যাতে মানুষ এখানে কম আসতে পারে, যাতে না আসতে পারে, তার জন্য এই ধরনের অপপ্রচার চেষ্টা করা হচ্ছে। তার জন্য রুখে দিতে পারে একমাত্র হোটেল ওনার অ্যাসোসিয়েশনে। আমি মনে করি আপনারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2টি নাম্বার দেবেন যে পর্যটক বন্ধুদের কোনো প্রকার যদি অসুবিধা, কোনো হোটেল মালিক খাবার ব্যবহার করে থাকে, তাকে অসৎ ব্যবহার করে থাকে, তার সম্পর্কে 2 নম্বরে ব্যবহার করে থাকে, তাহলে আপনারা অ্যাসোসিয়েশনে আপনি কমপ্লেন জানান, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করব। তার মানে সেই পর্যটক বন্ধু থানায় যাওয়ার দরকার নেই, কোনো জায়গায় দরকার নেই, তার সীমিত সময়ের মধ্য দিয়ে তার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ আমাদের ভাবমূর্তি, আমাদের অ্যাসোসিয়েশনের ভাবমূর্তি যদি আমাদের আগামী দিনে প্রচার করতে হয়, তাহলে আমরা এই পথ অবলম্বন করে আমরা এটা করতে পারি। কারণ এটা আমি জানি, আমরা কাউকে মাথা নিচু করে না, সবাই যে আমার দল করেন, আমাদের দল করেন এই বিশ্বাস করি না। কিন্তু অ্যাসোসিয়েশন একটা এমন একটা দল, সংগঠন, যে সংগঠন হচ্ছে বেঁচে থাকার তাগিদের সংগঠন, যে সংগঠন হচ্ছে হাজার হাজার ছেলের আপনারা কর্মসংস্থান দিয়েছেন, তার রুজি রোজগার দিয়েছেন, তারা আজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। আপনাদের ব্যবসার উপর নির্ভর করে আজকে আর্থিকভাবে আমার দীঘার অনেক বেকার শিক্ষিত যুবক যুবতীরা, বিভিন্ন এলাকার মানুষ এখানে আজকে আপনাদের সংযুক্ত হয়েছে, তাদের আজকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। এই যে করে দিয়েছেন বলে আজকে তারা করে কর্মে খেতে পারছে। আজকে অনেক হোটেল আছে, আজকে ছোট ছোট দোকান আছে, আজকে বিভিন্ন আমাদের ট্রেড ইউনিয়ন আছে, আজকে পার্শ্ব শ্রমিকরা আমাদের ব্লকে ট্রেড ইউনিয়নের সভাপতি আছে, যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে, যারা আজকে রিক্সা ভ্যান থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, আমরা মনে করি একটা দিন আপনাদের দিই, আমি এটা জানি অনেক টোটো অনেক কিছু হোটেলে নিয়ে এলে 20% 30% কমিশন দিতে হয়। কারণ আপনাদের 2000 টাকা ভাড়া হয়, সেই 2000 টাকা ভাড়া 30% কমিশন দিলে অলরেডি আপনার সেখানে 600 টাকা চলে যাচ্ছে, কিন্তু আপনি সামনেও পাচ্ছেন 1400 টাকা। কিন্তু সেটাও মনে রাখতে হবে, সেটাও আপনাদের অ্যাসোসিয়েশন থেকে শক্তভুক্ত হতে হবে। আমরা এই কমিশন এত বেশি আমরা দেবো না, যেহেতু জগন্নাথ মন্দির হওয়ার পরে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এই পর্যটক কেন্দ্রে আসছেন, তাহলে আমাদের তো ভাবতে হবে আমি সেই মানুষটা পাক, কিন্তু সীমিত একটা আকার ধারণ করুন, সীমিত পয়সাতে আমরা নিতে পারি, কারণ যাতে পর্যটক বন্ধুদের কাছে সেই চাপটা সৃষ্টি না হয় এবং যাতে আমরা সেটাকে সুন্দরভাবে বুঝতে পারি। কারণ আমরা এই কথা মনে করি, আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করে রেখেছেন দীঘার দিকে, প্রতিটি খবর তার কাছে পৌঁছাচ্ছে এবং সেই খবর পৌঁছানোর পরে প্রতিনিয়ত তিনি পদক্ষেপ নিয়েছেন। যে তিনি বলছেন একথা যে জগন্নাথ মন্দির শুধু দীঘার জন্য নয়, জগন্নাথ মন্দির শুধু রাজ্যের জন্য নয়, আমার ভারতবর্ষের মানচিত্রে বিশ্বের দরবারে এই আমার জগন্নাথ ধাম যাতে পরিচিতি লাভ করে, তার জন্য আমি দীঘায় করেছি জগন্নাথ ধাম।
সেই কারণে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে প্রত্যেকে। এবং সেই সঙ্গে বলবো যারা টোটো চালক, অটো চালক, আমরা পরিবহন নিয়ে আমাদের বিধায়ক সাহেব বলেছিলেন যে আমরা আলোচনায় বসছিলাম আমাদের ডিএসডি অফিসে, সেখানে বলেছিলেন যে আমাদের সততা নিষ্ঠা এটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আপনার হোটেল চত্বর এলাকায় রাখতে হবে, বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলা যাবে না, নোংরা ফেলা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফলে মানুষ বুঝতে পারবে যে দীঘার হোটেল ওনার অ্যাসোসিয়েশন যে ধরনের পদক্ষেপ গ্রহণ করে যদি আপনাদের সঠিক সময়ে সেই বর্জ্য পদার্থ তুলতে না আসে, দীঘা শহর উন্নয়ন পর্ষদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিপার্টমেন্ট দিয়েছে কাছে, কারণ টাকা দিয়ে লোক রাখা হয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সঠিক সময় তারা আসবে না কেন, দুবেলা আসবে না কেন, কেন আমাদের লোক লাগিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী আসবেন, উল্টোতে পরিষ্কার হবে, জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, 200 লোক লাগিয়ে 7 দিনের জন্য 10 দিনের জন্য কেন পরিষ্কার করতে হবে? লক্ষ লক্ষ টাকা যারা নিচ্ছে, যে এজেন্ট কাজ পেয়েছে সে কেন পরিষ্কারটা করবে না? তার জন্য আপনাদের সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমাদের চলাপথটা অনেকটা কঠিন হতে পারে, কিন্তু আমরা সেটাকে সুগম করতে পারি যদি নিজের মধ্যে আলাপচারিতার মধ্য দিয়ে। আমরা মনে করি অনেক মানুষ ক্ষতি করার চেষ্টা করে, অনেক মানুষ ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু রামনগর বাজার ব্যবসা সমিতি 2800 মেম্বার, আমি 45 বছর সেক্রেটারি আছি, আজও পর্যন্ত একটা সংগঠন তৈরি করতে কেউ পারেনি, আজও পর্যন্ত। আমি মনে করি এই 35 বছর আগে এই দীঘায় আমরা দেখেছি যখনই কোনো মিছিল হতো, মিটিং হতো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আজকে হোটেল মালিকদের বলতো এই কর্মচারীদের পাঠিয়ে দিতে হবে, ছুটি দিয়ে দিতে হবে, মাসে 4 বার করবে, 4 বার যার হোটেল চালানোর লোক নেই, আপনার মিছিলে প্রতিদিন যাওয়ার জন্য এখানে আসেনি। কারণ এটা বিরোধ রাখতে হবে আপনাদের কাছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলবো আপনাদের কাছে, বিনম্রভাবে আবেদন করবো আমরা জোটবদ্ধ ঐক্যবদ্ধ থেকে সুনামকে অক্ষুণ্ণ রেখে এই দীঘার যে স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্বপ্নকে আপনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন করবো আগামী দিনে মানুষ যাতে আরো বেশি করে আকৃষ্ট হয়। একথা কেন বলছি, আজকে আমাদের কাছে 10টা ফোন এসছে আমার কাছে, আজকে বোলপুর থেকে 24 ঘন্টা হোটেল চাই, 2টো রুম চাই। আজকে সেই জায়গায় আমরা অনেক জায়গায় আমি টেলিফোন করছি, শনিবার রবিবার কোনো রুম পাওয়া যাচ্ছে না, আমাকে রামনগরে তাদের রাখতে হয়েছে। সেইটা আমি জানি, আমি প্রত্যেকে অনেককে টেলিফোন করলাম, কোনো রুম পাচ্ছি না। সেই যে জায়গাটা আমাকে ধরে রাখতে হবে আমার ব্যবসার ক্ষেত্রে, আমাদের ব্যবসার সুনামের স্বার্থে। এবং হোটেল অনার অ্যাসোসিয়েশন আমাদের 800 850 আমাদের হোটেল আছে, এই হোটেলের সংখ্যা অনেক বেশি আছে। তাতে আমরা মনে করি আপনাদের আগামী দিনে চলার পথে অশোক চন্দ্র মহোদয় সম্পাদক আছেন এবং আশিস প্রধান আছেন। আমি আপনাদের বলবো শুধু খাওয়া দাওয়া, বছরে একবার সাধারণ সভা মিটিং করা এটা ঠিক হবে না। অন্তত 3 মাস অন্তর একটা করে বোর্ড মিটিং করবেন, বিওডি মিটিং করবেন এবং সেখানে বসে আলাপ আলোচনা করবেন। আপনাদের কাছে বিভিন্ন হোটেল মালিক অসুবিধার সম্মুখীন হন, তারা আপনাদের কাছে আবেদন করবেন, সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করবেন এবং 6 মাসের মিটিং করে প্রতি বছরে বার্ষিক মিটিং করবেন। অর্থাৎ আপনাদের তখনই ইউনিটটা আরও বাড়বে যদি প্রত্যেকের সঙ্গে যোগ সাধন রাখেন এবং কমিটির যারা আছেন বিভিন্ন জায়গায় ভাগ করে দেবেন। তারা হোটেলে চালাতে কেন অসুবিধা হচ্ছে কিনা তাদের কাছে আপনার খোঁজ খবর নেবেন। অনেক কলকাতার মালিক আছেন, বাইরে মালিক আছেন, তার ম্যানেজারের উপর নির্ভর করে সে কোনো অসুবিধা সৃষ্টি করছে কিনা সেটাও আপনাদের জানা দরকার আছে। প্রত্যেক জিনিস পুঙ্খানুপুঙ্খ জেনে আপনাদের প্রত্যেকের নজর রাখা উচিত। আপনাদের প্রত্যেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আজকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সবাই উপস্থিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার যে প্রেরণা যোগাচ্ছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার শেষ করছি। সবাইকে নমস্কার।